হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 8 এর লেসন 2 পার্ট 3 এবং লাস্ট পার্ট নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবে। দ্য ফার্স্ট নিউজ পেপার প্রিন্টেড, প্রথম সংবাদপত্র মুদ্রিত হয়েছিল বা ছাপা হয়েছিল ইন্ডিয়ায় ছিল হিকিস বেঙ্গল গেজেট ইন 1780 সালে আন্ডার দ্য ব্রিটিশ রাজের অধীনে 1780 সালে হেকিস বেঙ্গল গেজেট নামক এই পত্রিকাটি মুদ্রিত হয়েছিল বা ছাপা হয়েছিল। ইট ওয়াজ পাবলিশড, এটা প্রকাশিত হয়েছিল বাই জেমস আগাস্টাস হেকি এটি প্রকাশ করেছিলেন। ইন দিস প্রসেস, এই প্রক্রিয়ায় দ্য ফার্স্ট বেঙ্গল উইকলি নিউজ পেপার, প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা তা হচ্ছে দ্য সমাচার দর্পণ নামক এই বাংলা সাপ্তাহিক পত্রিকাটি কেম আউট, প্রকাশিত হয় ইন 1818 সালে এটি প্রকাশিত হয়। দ্য মিশনারিজ র্যান দিস নিউজ পেপার, মিশনারিরা এটি পরিচালনা করত বা এই সংবাদপত্রটিকে পরিচালনা করত। দ্য আজাদ বিকেম ঢাকাস ফার্স্ট ডেইলি নিউজ পেপার্স, আজাদ ঢাকার প্রথম দৈনিক পত্রিকা ছিল। ইট ওয়াজ ফাউন্ডেড, এটা প্রকাশিত হয়েছিল ইন 1960s, এটা 1960 সালের দিকে প্রকাশিত হয়েছে। কোনো সালের শেষে যদি এরকম এজ দেওয়া থাকে তাহলে পুরো দশককে বোঝায়। যেমন 1960 থেকে 1970-এর আগ পর্যন্ত পুরো দশককে, যেমন 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 বলা যাবে না, পুরো দশককে বোঝানোর জন্য এজ ব্যবহার করা হয়। ইট ওয়াজ ফাউন্ডেড, এটা প্রতিষ্ঠিত হয়েছিল এই 1960s। দ্য আজাদ রেখেছিল অ্যান ইম্পর্টেন্ট রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রোল মানে ভূমিকা, ডিউরিং মানে সময়, আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমাদের ভাষা আন্দোলনের সময় আজাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অ্যাজ দ্য দৈনিক ইত্তেফাক প্লেইড, রেখেছিল গৌরবময় ভূমিকা রেখেছিল ইন আওয়ার স্ট্রাগল, আমাদের সংগ্রামের সময়, ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা সংগ্রামের সময়। দৈনিক ইত্তেফাক আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরব ভূমিকা পালন করায় আজাদ আমাদের ভাষা আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইন দ্য 21st century, একবিংশ শতাব্দীতে দেয়ার ইজ আ চেঞ্জ, একটি পরিবর্তন ঘটেছিল। ইন দ্য ফর্ম অর্থ গঠন, অ্যান্ড প্রেজেন্টেশন এবং উপস্থাপন অফ নিউজ পেপার, সংবাদপত্রের গঠন এবং উপস্থাপনের একটি পরিবর্তন ঘটেছিল বা রূপের পরিবর্তন ঘটেছিল। দে আর নো মোর কনফাইন্ড মানে হচ্ছে সীমাবদ্ধ, তখন অধিক সীমাবদ্ধ ছিল না, টু ট্যাবলয়েড অ্যান্ড ব্রডশিট সাইজ, এগুলো আর ট্যাবলয়েড এবং ব্রডশিট আকারে সীমাবদ্ধ নয়। নিয়ারলি মানে প্রায়, অল দ্য ওয়ার্ল্ডস মেজর নিউজ পেপার্স, বিশ্বের প্রায় সমস্ত বড় বড় সংবাদপত্র তাদের হ্যাভ বিগান পাবলিশিং, তাদের সংবাদপত্রগুলো পাবলিশিং অনলাইন এডিশনস, সংবাদপত্রগুলো অনলাইন সংস্করণ প্রকাশন শুরু করেছে। অফ দেয়ার নিউজ পেপার্স, তাদের সংবাদপত্রগুলোতে এডিশন শুরু করেছে মানে হচ্ছে সংস্করণ করা শুরু করেছে। অ্যান্ড অলদো, যদিও সাম নিউজ পেপার্স, কিছু সংবাদপত্রগুলো চার্জ করে দেয়ার রিডার্স, তাদের পাঠকদের ফর অ্যাক্সেসের জন্য বা পড়ার জন্য তাদেরকে কিছু ফি নির্ধারণ করতে হয় বা ফি দিতে হয়। ম্যানি হ্যাভ, অনেকেই তৈরি করেছে দেয়ার ওয়েব এডিশনস ফ্রি, অনেকেই আবার এটি ফ্রিতে পাঠদানের ব্যবস্থা করেছে মানে বিনামূল্যে। ইয়েট, তবুও হ্যাভিং এ প্রিন্টেড নিউজ পেপার, তবুও একটি মুদ্রিত বা ছাপা সংবাদপত্র ইজ স্টিল, এখনও পর্যন্ত অ্যান অবসেশনস মানে হচ্ছে আবেগ, অবসেশনস ফর ম্যানি পিপল, অনেক লোকজনের আবেগ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের।
তবুও একটি মুদ্রিত সংবাদপত্র থাকা এখনও বিশ্বের অনেকের কাছে একটি আবেগ। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।